নাইজেরিয়ার একটি খ্রিস্টান আবাসিক স্কুল থেকে অপহৃত ১০০ শিক্ষার্থীকে সেনা পুলিশের যৌথ বাহিনী উদ্ধার করেছে। ১ মাস আগে ঘটনার পর থেকে ধারাবাহিক অভিযান চালিয়ে রোববার তাদের মুক্ত করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেশটির খ্রিস্টান সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া এর বরাতে খবরটি নিশ্চিত করেছে রয়টার্স। ২১ নভেম্বর উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশের পাপিরি গ্রামের সেন্ট মেরিস ক্যাথলিক বোর্ডিং স্কুলে হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। তারা ২২৭ শিক্ষার্থী এবং ১২ শিক্ষক শিক্ষিকাকে অপহরণ করে। এরপরেই যৌথ বাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে। টানা ১৫ দিনের অভিযানে এখন পর্যন্ত ১০০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে ১২৭ শিক্ষার্থী সহ ১২ শিক্ষক শিক্ষিকা। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি নিরাপত্তা বাহিনী। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করতেও অনিচ্ছুক। এতে উদ্ধার না হওয়া পরিবারগুলো আরও শঙ্কায় রয়েছে। সিএএন নাইজার শাখার প্রধান ড্যানিয়েল অ্যাটবি বলেন, অবশ্যই ১২৭ শিক্ষার্থী ও ১২ শিক্ষক শিক্ষিকার অবস্থা আমরা জানি না। সরকারও এ বিষয়ে কিছু জানায়নি। আমরা প্রার্থনা করছি তারা যেন নিরাপদে থাকেন এবং দ্রুত মুক্তি পান। নাইজেরিয়া দীর্ঘদিন ধরেই আফ্রিকার সবচেয়ে সহিংস প্রবণ দেশগুলোর একটি। দেশজুড়ে সক্রিয় রয়েছে বহু সশস্ত্র গোষ্ঠী, যারা অপহরণ, ডাকাতি, লুটপাট, নারী ও শিশু পাচার সহ নানা অপরাধে জড়িত। অনেক গোষ্ঠী আল কায়দা ও ইসলামিক স্টেট প্রভাবিত চরমপন্থীদের সঙ্গে সংযুক্ত। বিশেষ করে খ্রিস্টান ধর্মীয় স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুলগুলোকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালানোর অভিযোগ রয়েছে এসব গোষ্ঠীর বিরুদ্ধে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৫৩.৫% মুসলিম এবং ৫৪.৯% খ্রিস্টান। ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়েও অনেক সশস্ত্র গোষ্ঠী তাদের সহিংসতা বাড়িয়েছে বলে বিশ্লেষকদের মন্তব্য। নাইজেরিয়ার শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে গণ অপহরণের ঘটনা নতুন নয়। সর্বশেষ বড় অপহরণ ঘটেছিল ২০২৪ সালের মার্চে। তখনও উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশে একটি স্কুল থেকে ২ শতাধিক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। যদিও পরবর্তী সময়ে তাদের বেশিরভাগকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে সম্প্রতি এই ঘটনার পর আবারও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহল বলছে, অপহরণ বন্ধে নাইজেরিয়াকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা, উন্নত গোয়েন্দা তৎপরতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এদিকে নিখোঁজ শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবার অপেক্ষায় আছে প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়ার। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।